তৃতীয় পর্ব আজ আপনাদেরকে কথা বলেছিলাম যে তৃতীয় পর্বে থাকবে যে সকল চোর চক্ররা টিএনটির 3 কোটি টাকার তার চুরি করেছেন। ক্যালকুলেশন করে থাকি 26 লক্ষ টাকার যদি তার হয়ে থাকে তাহলে সেই তারগুলো ক্যালকুলেশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখানে শুধু 3 কোটি টাকা না, আরো কয়েক কোটি টাকা অ্যাড হবে। দর্শক, আমরা বলেছিলাম যে তৃতীয় পর্বে যে চোর চক্র যারা রয়েছে তাদের নাম আপনাদের সামনে উন্মোচন করব। আজকে আমরা হাজির হয়েছি সেই সব চোর চক্রদের নাম সহ আমরা আজকে স্ক্রিনে দেখাবো। আর পরিবহন দিয়ে যিনি সহযোগিতা করছে তাদের নামগুলো আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু আজকে উন্মোচন করব। তো দর্শক, আমরা একটু চলুন এই অনুসন্ধানে যে ব্যক্তিটি অর্থাৎ জাতীয় দৈনিক 21 সংবাদের চট্টগ্রামের যিনি স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন, তিনি কিন্তু এটা দীর্ঘদিন থেকেই অনুসন্ধান করছে। অনুসন্ধান করার পর বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। আর দর্শক, মাঝখানে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বলতে পারেন যে আপনাদের তৃতীয় পর্বটা এত দেরি হলো কেন। আসলে যদি একটু করে আমরা আপনাকে বুঝাই, একটি অনুসন্ধান করতে গিয়ে 6 মাস 1 বছরও লাগতে পারে। আমাদের মাঝখানে 3টা মাস বিঘ্ন হয়েছে শুধু অনুসন্ধানের কাজগুলো করার জন্য। তো আমরা অত্র এলাকায় যিনি অনুসন্ধানী যে টিমটা রয়েছে সেই টিমটির প্রধান হিসাবে মাঠে কাজ করতেন সহকর্মী রিয়াজ ভাই। তিনি কিন্তু এখানে একটি কথা বলেছিলেন যে আমাদের যে তৃতীয় পর্ব যেটি হবে সেটি কিন্তু অত্র এলাকার যে চোর চক্র যারা রয়েছে তাদের নাম সহ আপনাদের সামনে উন্মোচন করবে। তো প্রাথমিকভাবে জাতীয় পত্রিকা 21 সংবাদে একটি কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে। এরপরও টিএনটির কর্মকর্তা যারা রয়েছে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখনই জাতীয় পত্রিকায় একটি পেপার কাটিং চলে আসে যে সরকারি দপ্তরগুলোতে দেওয়ার কথা ছিল, সব দপ্তরে কিন্তু আমাদের ওই অনুসন্ধানী টিমকে পত্রিকাগুলো ছাড়গুলোর করে দিয়েছেন। দেওয়ার পরপরই টিএনটির চট্টগ্রাম থেকে দায় সারার জন্য প্রাথমিকভাবে ছোট্ট একটি জিডি দায়ের করেন। সেই জিডির প্রেক্ষিতে আজকে এটি মামলায় রূপান্তরিত হয়েছে। এই মামলার ভিতরে যারা জড়িত রয়েছেন বা এই চোর চক্রের ভিতরে যারা জড়িত রয়েছেন আস্তে আস্তে সবকিছুই আপনাদের সামনে উন্মোচন করব। সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকতে হবে। তো আমরা একটু সরাসরি চলে যাচ্ছি এই অনুসন্ধানী কাজ যিনি করেছেন তাদের যে প্রধান যিনি রয়েছেন টিম ম্যানেজমেন্ট, আমরা একটু তার সাথে কথা বলবো। আর রিয়াজ ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে এই যে টিএনটির যে আপনি অনুসন্ধান করছেন আপনার টিমকে নিয়ে, তো সব মিলিয়ে মাঠ পর্যায় থেকে কি ধরনের তথ্য আপনার কাছে এসেছে আপনি একটু যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। প্রকাশ করব। আমরা সেই ধারাবাহিকতা রেখেই আমাদের অনুসন্ধানের বেরিয়ে আসলো সেই চোর চক্রদের নাম। আমি আপনাদের মাঝে সেই চোর চক্রদের নাম আমাদের তৃতীয় পর্বতে আমরা সেইটা বলেছিলাম প্রকাশ করব। একটি জাতীয় পত্রিকায় দৈনিক 21 সংবাদে প্রকাশ করেছি। একটি চক্র আমাদের মাঝে ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছিলেন। সেই চক্রটির কল রেকর্ড থেকে শুরু করে তাদের যে অপকর্মের যে সব কিছুই আমাদের কাছে এসেছে। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসলো কিছু অন্তরালের রাজনীতি নেতাদের নামও। ওই ফটো আমরা প্রকাশ করব আমাদের পত্রিকাতে। যে সোহেল, তার বাড়ি হলো ময়মনসিংহ। এই ময়মনসিংহ থেকে সেই সোহেলকে দিয়ে
সোহেলের সাথে আছেন আরো 5 হতে 4 জন চোরদের নামগুলো আপনাদের মাঝে প্রকাশ করতেছি। সেই নামগুলো হলো পোড়ামনির, লাল শাহিন, কালা শাহিন, কালামনির, তাম্বির, সোহেলের ভাই শুভ। এই শুভর একটি পরিবহন আছে, এই পরিবহনের মাধ্যমে এই তারগুলো তারা নিয়ে যান একটি অন্ধর আড়ালে, নিয়ে তারা এই তারগুলো পড়েন 39 নম্বর ওয়ার্ড থেকে 40 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে বিটিআরসি তারগুলো তারা রাতের আধারে মাটির নিচ থেকে খনন করে নিয়ে যান। সেই চক্রগুলো এই সোহেলের মাধ্যমে এই একটি টিম, আরো একটি টিম তার বাইরে রয়েছেন। মোট 2টি টিম দিয়ে তারা 2 দিকে কাজ করাচ্ছে। এই 2টি টিমই রাতের আধারে মাটির নিচ থেকে টিএনটির বিটিআরসির যে লোকগুলো জড়িত আছে ওই বিটিআরসির লোকদেরকে দিয়ে সহায়তা করে তারা এই তারগুলো রাতের আধারে সুড়ঙ্গ করে চুরি করেন। দ্বিতীয় পর্বতে আমরা বাকি নামগুলো প্রকাশ করব। বিএনপির কিছু নামগুলো ওখানে আসতে পারে, আমরা এগুলো অনিশ্চিত এখন প্রকাশ করব না। আর দর্শক, আপনারা তো শুনতে তো পারলেন আমাদের সহকর্মী রিয়াজ ভাই, যিনি এটার অনুসন্ধান যে ম্যানেজমেন্ট হিসাবে তিনি মাঠ পর্যায়ে কাজ করছেন। তো প্রাথমিকভাবে জাতীয় পত্রিকা যেটি রয়েছে সেটিতে কিন্তু প্রথম পর্ব করা হয়েছে, আর দ্বিতীয় পর্বে এখানকার সাথে যারা যারা জড়িত আছেন তাদের নামগুলোও কিন্তু আপনাদের সামনে উন্মোচন হবে। আমরা আরেকটু জিনিস, আমাদেরকে রিয়াজ ভাইয়ের একটি কথা বলেছিলেন যে এখানে অত্র এলাকার কিছু বিএনপির পাতি নেতা তারা কিন্তু এই চোর চক্রদের সাথে হাত মিলিয়ে সার্বিক সহযোগিতা, যার একটি ভিডিও ফুটেজ আমাদের কিন্তু হাতে এসেছে। আর আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে যে বন্দর টিলার দারুল সালাম মসজিদের পাশেই একটি কবরস্থান ছিল, যে কবরস্থানের কিন্তু ভিডিও আমাদেরকে পাঠাইছিল। আরেক সোর্স মাধ্যমে তিনি বলেছিলেন যে বৃষ্টি পরে এখানে কাজ হবে, বৃষ্টির কারণে কাজটি হয় নাই। তার 2 দিন পরে সেই কবরস্থান এলাকায় গিয়ে দেখি প্রধান সড়ক সুড়ঙ্গ করে সেখান থেকে যে টিএনটির তারগুলো ছিল সেগুলো কিন্তু চুরি করা হয়েছে। দর্শক, আপনাদের সামনে হাজির হচ্ছে যেসব চোর চক্রর মূল হোতা হিসাবে কাজ করছে, নাম হচ্ছে সোহেলের ভাই শুভ, যার পিকআপে করে তারগুলো যে কোনো গোপন স্থানে পুড়ে ফেলা হচ্ছে, সেই পুরারও কিন্তু ফুটেজ আসছে আমাদের হাতে। তো আমরা একটু স্ক্রিনে দেখবো এই চোর চক্রদের চেহারাগুলো, আপনারাও দেখতে থাকুন। ইনি হচ্ছে সোহেল, যিনি প্রধান চোর চক্রের মূল হোতা হিসেবে কাজ করছেন। ইনি হচ্ছে লাল শাহিন, তার চেহারাটাই কিন্তু বলে দিচ্ছে সে লালেও উপকৃত। আর ইনি হচ্ছে গিয়াসউদ্দিন। দর্শক, আপনারা দেখতেই তো পারলেন যে যারা চোর চক্রের মূল হোতা সোহেলের নেতৃত্বে এই সব কাজগুলো প্রতিদিন ঘটছে। এই সাইদুর রহমান সে অপকর্মগুলো করছে। অত্র এলাকায় যত ওয়াসার অবৈধ লাইন, সে লাইনগুলো ওনার নেতৃত্বে চলছে। তো দর্শক, আমরা কথা বলেছিলাম রিয়াজ ভাইয়ের সাথে, তিনি বলেছেন অত্র এলাকার কিছু বিএনপির পাতি নেতারা জড়িত রয়েছে। প্রথম পর্বে পত্রিকায় উঠছে, দ্বিতীয় পর্বে পত্রিকায় থাকছে সেই সব বিএনপির নেতাকর্মীদের নাম। খবর 24-এ থাকছে 4র্থ পর্ব। আজকে খবর 24-এর 3য় পর্ব। আপনাদেরকে বলেছিলাম যে 3য় পর্বে আপনাদেরকে চোর চক্রের কিছু
ছবি উন্মোচন করব আপনাদের সামনে। সেটি আমরা করেছি। তো আমরা চতুর্থ পর্বে যে প্রতিবেদনটা করতে যাচ্ছি, সেই চতুর্থ পর্বে থাকছে আরো চোর চক্রে যারা জড়িত রয়েছে সেই চোরদের নাম, ছবি, অত্র এলাকার যারা বিএনপির পাতি নেতা রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন। আর দর্শক, তবে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের অনেকটাই প্রয়োজন। আপনাদেরকে আরেকটি SMS দিয়ে রাখি, এই সংবাদটি অর্থাৎ চতুর্থ পর্ব যে পর্বটি দেশ ও জাতির সামনে উন্মোচন হতে যাচ্ছে, সেটি নিয়ে একটি বিভ্রান্তকর হতে পারে। যে অনুসন্ধানী টিম যেটা রয়েছে সেটি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তার উপরে হয়তো অ্যাটাকও আসতে পারে, কারণ এখানে বিএনপির নেতাকর্মীরা কিছু জড়িত আছে, তবে নামগুলো এখন না, সেটা আমরা পাবলিশ করব চতুর্থ পর্বে। সেটি একটু লং প্রসেসিং হতে পারে, তবে সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর আদার্স যে টিএনটির কর্মকর্তারা জড়িত রয়েছে, সেই কর্মকর্তারা যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর সিদ্ধান্তে যাবে অনুসন্ধানী যে টিমটি রয়েছে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। খবর 24-এর সকল খবর পেতে ভিজিট করুন www.খবর24bd.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিএনটির চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো তথ্য আমাদের মেইলে জানাইতে ভিজিট করুন খবর2492@gmail.com। এই মেইলে আপনার দেওয়া তথ্য গোপন রাখা হবে।